আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, তুমি যতই অপরাধ করো না কেন, স্টিল ইউ আর মাই সার্ভেন্ট। তুমি যতই অন্যায় করো না কেন, এখনো তুমি আমার বান্দা। তুমি এখনো যদি দুহাত প্রসারিত করে আমার কাছে বলো, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যে কোনো আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে বলে, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার প্রয়োজনগুলো মিটে দাও, আমার কষ্টগুলো দূর করে দাও, আমার চাওয়াগুলো পূর্ণ করে দাও, আমাকে তুমি মুক্ত করো, তাহলে আমি তার ডাকে ইমিডিয়েটলি সাড়া প্রদান করি। দাওয়াতের দায় মানে হচ্ছে দাওয়া, এটা আরবিক ল্যাঙ্গুয়েজ যদি আপনাদেরকে সময় পেলে হয়তো ব্যাখ্যা করার সুযোগ থাকতো। উজিবু, আল্লাহ বলেছেন উজিবু, এটা বাবুল ফাইল, এটা ফ্যামিলি নাম্বার 4। উজিবু মানে হচ্ছে আমি ইমিডিয়েটলি, আপনি চেয়েছেন, ক্লিক করেছেন, এটার উত্তর আসতে এক ফোটাও দেরি নাই, ক্লিক করেছেন সাথে সাথে চলে এসছে। কম্পিউটারে যখন আপনি কোনো কিছু সার্চ করেন, সুপার স্পিডি কম্পিউটার, সুপারসনিক ওয়েতে এরকম কম্পিউটার আপনি কোনো কিছু সার্চ করেছেন, সাথে চলে এসছে, এটা সেকেন্ডও সময় নেয়। আল্লাহ তাআলা তার চেয়ে অনেক অনেক বেশি দ্রুত। আপনি চেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উত্তর প্রদান করেন। আল্লাহ তাআলা আপনার প্রার্থনায় আল্লাহ তাআলা জবাব দেয়। তিনি বলছেন উজিবু, আই ইমিডিয়েটলি রেসপন্ড টু হিজ প্রেয়ার্স। দাওয়া মানে হচ্ছে তা, এখানে একটা তা আছে, তা মানে হচ্ছে ওয়ান্স, যদি আমার কাছে একবার কেবল চাই, অর্থাৎ গত 20 বছর আপনি আল্লাহকে কোনোদিন বলেন নাই, কিন্তু হঠাৎ করে আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আল্লাহ বলেন তুমি একবার আমার কাছে চাইছো, আচ্ছা ঠিক আছে যাও, তোমার সব ক্ষমা করে দিলাম। এটা দাওয়াতের দায়, এটা মানে একবার তুমি আমার কাছে চেয়েছো, একবার চাওয়াটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম করেন। এমনকি আদ-দাঈ মানে হচ্ছে যেই কোনো আহ্বানকারী, এই আহ্বানকারীকে আপনি জানেন যে এই লোকটা খুবই আল্লাহওয়ালা, দিনদার, এরকম কোনো কিছু না, লোকটা মদ খায়, জুয়া খেলে, হারাম কাজ করেছে, ইত্তকার বহুত অপকর্ম করেছে, এখন সে রমাদানে সিনসিয়ারলি আমার কাছে সে আবার ফিরে আসতে চায়। আমার বান্দা শয়তান আমার কাছ থেকে একটু ও নিয়ে গিয়েছিল, এখন আমার কাছেও ফিরে আসতে চায়। ও যখন তওবা করেছে, আমার কাছে চেয়েছে, আমার কাছে প্রার্থনা করেছে, ইমিডিয়েটলি আমি দুহাত প্রসারিত করে ওকে কোলে তুলে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের বেলা তার দুহাত প্রসারিত করেন, দিনের বেলা দুহাত প্রসারিত করে বলেন, কে রাতে গুনাহ করেছো দিনের বেলা আমার কাছে ফিরে আসো, কে দিনে গুনাহ করেছো রাতের বেলা আমার কাছে ফিরে আসো। আল্লাহ তার কাছে চাইলেই ইমিডিয়েটলি, আপনি এর আগে ছিলেন ইনডেফিনিট, নাও ইমিডিয়েটলি বিকামস ডেফিনিট ইন দ্য সাইট অফ আল্লাহ। আপনি আল্লাহর কাছে চাওয়ার সাথে সাথে আপনি ডেফিনিট মানুষে পরিণত হয়ে যান। তখন ফেরেশতারা আপনার পেছনে দৌড়াতে থাকে, এর কি লাগবে এটা পূর্ণ করে দাও। ওয়ায়ুরসিলু আলাইকুম হাফাজা, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে নিয়োগ করে দেন আপনার প্রয়োজনগুলো মেটানোর জন্য, আপনার কাজগুলো করে দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখনই আমার কাছে চায়, এই চাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো টাইম টেবিল করে দেন নাই যে ঠিক আছে তুমি আমার কাছে ওই সময় চাইলে কেবল পাবা, ওই সময় চাইলে আমি দেবো না। নো, অ্যাপ্লিকেশন সব সময় করা যায় না, একটা ভ্যালিড পিরিয়ড থাকে, টাইম থাকে দুনিয়ার, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোনো টাইমিং নাই। এনি টাইম, এভরি টাইম, যখন আপনার মনে চায় তখনই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার প্রার্থনাটা ইযা দাআনি, যখনই সে আমাকে ডাকে। কিন্তু সে যদি আমার ডাকে, আমি তার ডাকে সাড়া দেব, সে যদি এটাকে নিশ্চিত করতে চায়, তাহলে তার কাজ হচ্ছে ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এরপর আল্লাহ তাআলা দুটো জিনিস বলেন, ফালিয়াস্তাজিবু লি, ওরা যেন, বাবুল ইস্তিফাল, এটা হচ্ছে ফ্যামিলি নাম্বার 10 আরবিক গ্রামারে, মানে তারা আমার ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করুক। এর আগে বলছেন আল্লাহ তাআলা, ওরা যদি চায় তাহলে আমি কি দেব, ইমিডিয়েটলি সাড়া দেব। এবার আল্লাহ তাআলা বলছেন আমি যে ওদেরকে ডাকি, ওরা যেন একটু আমার ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করে। কারণ যে আপনি কোনোদিন আল্লাহ তাআলাকে ইবাদত করে সন্তুষ্ট করতে পারবেন না, পারবেন? আচ্ছা, ফেরেশতারা, আপনি আল্লাহর ইবাদত করে সন্তুষ্ট করবেন নাকি? নো, আপনার অ্যাপ্রোচ, আপনার অ্যাটিটিউড, আপনি কি দেখাচ্ছেন, আপনার মন মানসিকতা আল্লাহ তাআলা দেখেন। এবং এখানে বলছে ফালিয়াস্তাজিবু লি, ওরা যেন আমার ডাকে সাড়া দেওয়ার একটু চেষ্টা করে, দ্যাট ইজ এনাফ ফর মি। ওয়াল ইউমিনু বি, এবং ওরা যেন বিশ্বাস করে, আমি ওদের ডাকে সাড়া দেবই, যেন ওরা বিশ্বাস করে। জাস্ট ইউ হ্যাভ ইউর ফেইথ and raise your hands towards Allah and you see the miracles happening in your life. সেভাবে আপনাকে এই রমাদান যখন আপনি চাইতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনি সব কিছু চাইবেন, আল্লাহ আমি নেটোরে বাসা থেকে যেতে চাচ্ছি, নেটোরে আমি যেন ঠিক সঠিক সময় পৌঁছতে পারি, তুমি এটার ব্যবস্থা করে দিও। সাহাবায়ে কেরাম কি করতেন জানেন? বাজারে যেতেন, যাওয়ার আগে বলতেন আল্লাহ বাজারে যাই, আমার যা আমার কেনা দরকার এর জন্য আমি সুন্দর করে কিনতে পারি। বাজারে গিয়ে দেখতেন এভরিথিং ইজ অ্যাভেলেবল, তার কোনো কষ্ট নাই, সব কিছু তিনি সুন্দর করে নিয়ে আসতে পারছেন। আপনাকে চাইতে হবে। আমার জীবনে একটা গল্প বলে এই ঘটনাটা শেষ করি। ধরো যে একবার আমার একটা অফিসে আমি যাব, সেখানে আমার জুতাটা, আমি বাসা থেকে দ্রুত বের হয়ে গেছি, খুবই ময়লা একটা জুতা পরে বের হয়েছি। অফিসের সময় হলো 8টায়, আমি ওইখানে গিয়ে পৌঁছলাম হলো সকাল 7:30টায়। সকাল 7:30টায় কি আর মুসি পাওয়া যায় নাকি? এটা অসম্ভব। তাও গেছি গুলশানে। এর মধ্যে ওইখানে পৌঁছে দেখি যে অলরেডি আকাশ মেঘাচ্ছন্ন, যে কোনো সময় ঝড় তৈরি হবে। বললাম আল্লাহ এই জুতা নিয়ে তো ওইখানে যাওয়া যাবে না, করণীয় কি? একটা পার্কের কাছে গিয়ে একটু বসলাম, ড্রাইভারে বললাম তুমি আর একটু আধা ঘন্টা সময় আছে, একটু বসো। তো সামনের দিকে তাকাই দিকে এক লোক মুসি ও বসে আছে, তার জুতা মানে পরিষ্কার করে দেন, এক লোক বসে আছে। এরকম কোনো লোক, এখানে অন্য কোনো লোক নেই, এই লোক এখানে বসে আছে। আমি বললাম ও যাও যাও তো এখানে জুতাটা ঠিক করে নিয়ে আসো। ভাবলাম এই লোকের সকালবেলা পাওয়া গেছে, নিশ্চয়ই টাকা তো আর কম নেব না।
জুতা পরিষ্কার করে দেওয়ার জন্য ভালো করে ও এত অসাধারণ করে জুতাটা ঠিক করে দিল। পরে ঠিক করে দেওয়ার পর আমি বললাম যে কত টাকা দেওয়া লাগবে? বলে স্যার 20 টাকা চাইছে মাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে তোমাদের জুতা ঠিক করার জন্যও আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমার জুতাটা ঠিক করে দাও। আপনি যদি বাজারে যাওয়ার আগে আল্লাহকে বলেন, আল্লাহ আমি বাজারে যেতে চাই, তুমি আমাকে সহজ করে দিও, তাহলে বাজারে গেলে আপনি যা কিনতে চান সবচেয়ে অ্যাফোর্ডেবল দামে আপনি ওটা সবচেয়ে ভালো জিনিস কিনে নিয়ে আসতে পারবেন। আর নাহলে 2 নম্বর জিনিস কিনবেন, এরপরে বাসায় আসার পরে আপনার ভাবি কিন্তু দরজা খুলবে না, তুমি এটা আনছো কি, যাও তুমি নিজেই খাও, এটা আমি এটা তোমার জন্য রান্না করতে পারবো না। দ্যাট উইল হ্যাপেন। সম্মানিত ভাইরা, লাস্ট 2-3 মিনিট, আচ্ছা আমি তো আরও 5-6 মিনিট পাবো, কারণ আমি 1 ঘন্টা সময় পেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তো জাকাতের কথাটা একটু আমি বলি। জাকাতের রমাদানকে তাহলে আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই যে রমাদানটাকে এবারে মেক দিস রমাদান এ স্পেশাল ওয়ান ফর ইউ প্লিজ। এবার রমাদানটা একটা স্পেশাল বানান, আল্লাহর সাথে কানেকশন তৈরি করেন। নির্জনতা, কিছু নির্জন সময় আল্লাহর জন্য রাখেন না প্লিজ। আপনি কি কখন নির্জন সময় আল্লাহর সাথে কাটিয়ে দেখেছেন কেমন মজা? ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই জন্যই বলেছেন, আমরা নির্জনে আল্লাহর সাথে সময় কাটিয়া যে শান্তি পাই, যে পরিতৃপ্তি পাই, যে প্রশান্তি পাই, যে সুখ পাই, যদি আমাদের শত্রুরা এই সুখের সন্ধান পাইতো তাহলে ওরা তলোয়ার দিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে ওই সুখ কিনে নিয়ে যেত, টেনে নিয়ে যেত। কিন্তু ওরা তো বুঝে না যে কি সুখ আমরা পাই। দান আপনার সম্পদকে প্রবৃদ্ধি ঘটায়, সম্পদের মধ্যে কি ঘটায়? প্রবৃদ্ধি ঘটায়। দান এর মাধ্যমে সাদাকা হোক অথবা জাকাত হোক, এর কারণে আপনার অন্তর পরিশুদ্ধ হয়, আপনি ভালো মানুষে পরিণত হন। যারা দান সাদাকা করে তারা কোনোদিন 2 নম্বরই করে না, তারা কোনোদিন অন্যের সম্পদ আত্মসাৎ করে না। আপনি অন্যের সম্পদ আত্মসাৎ করে আপনি নিজের উপর জুলুম করছেন। এই জুলুমবাজদেরকে আপনি দেখেন না এখন কই? খুঁজে আসছে নাকি? কোথাও আছে? যারা আরেকজনের সম্পদ লুট করছে এখন তো তারা নিজেরাই খাইতে পায় না, ওই সম্পদ কই? লুট করতে ইউ আর ডুইং ইনজাস্টিস আপন ইউ। আপনি আপনার নিজকে ধ্বংস করছেন, নিজের উপর ক্ষতি করছেন। নিজের উপর রহম করুন প্লিজ, অনুগ্রহ করেন, নিজের উপর অনুগ্রহ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি তোমরা যা মা কদ্দামাত ওয়া আখারাত, ব্যক্তি সামনে যা প্রেরণ করবে এগুলো কিয়ামতের দিন সে গিয়ে পাবে। সামনে কি প্রেরণ করছেন? সামনে 2টো জিনিস আমরা প্রেরণ করি। একটা জিনিস আমরা প্রেরণ করি, আমাদের যে সাদাকাগুলো আছে না, এগুলো মূলত আমি দুনিয়ার ব্যাংকে রাখি না, আমি আল্লাহর ব্যাংকে রাখি। কার ব্যাংকে রাখছি? আল্লাহর ব্যাংকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার ব্যাংকে এটাকে রাখেন তখন এটাকে তিনি কিভাবে পরিচর্যা করেন দেখেন, চিন্তা করে দেখেন। আল্লাহর সৃষ্টি তো ছোট জিনিস না। লা খালকুল্লাহি আকবারু মিন খালকিকুম, আল্লাহ বলেছেন তোমাদের সৃষ্টির চেয়ে আল্লাহর সৃষ্টি তো অনেক বড়। তুমি সর্বোচ্চ রোবট বানাইছো, আর আল্লাহ তাআলা তো মানুষ বানাইছে এরকম কোটি কোটি না, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বানিয়ে দেখিয়েছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি অনেক বড়। তার সৃষ্টি হচ্ছে আকাশ, তার সৃষ্টি হচ্ছে জমিন, তার সৃষ্টি হচ্ছে বাতাস। তার সৃষ্টি ছাড়া আপনি এক মুহূর্ত বাঁচতে পারেন না। আপনি নিজেই তো তার সৃষ্টি, আপনার শরীরের অর্গানগুলো তার সৃষ্টি। ইভেন দ্য অর্গানস অফ ইউর বডি, দ্য ইন্টারনাল অর্গানস অফ ইউর বডি অলসো ফাংশন উইথ দ্য অর্ডারস অ্যান্ড দ্য কমান্ডমেন্টস অফ আল্লাহ। তিনি যদি বলেন তাহলে আপনার হার্ট আর বিট করবে না, তিনি যদি বলেন যে আপনার তাহলে আর কিডনি ফাংশন করবে না, আপনার অর্গানগুলো তখন বিকল হয়ে যাবে, টাইস ফাংশনাল হয়ে যাবে, প্যারালাইজড হয়ে যাবে। তিনি তো সেই সত্তা যিনি একটা ভ্রূণ থেকে আপনাকে তৈরি করেছেন, এবং কি অসাধারণ ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আপনাকে ভ্রূণ থেকে একটা এমব্রিও থেকে অথবা একটা ফিটাস থেকে তৈরি করে কিভাবে তারপরে কি বিশাল সুন্দর একজন মানুষে পরিণত করেছেন আপনি কি দেখেন না? সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি আপনার সম্পদকে জমা রাখতেছেন। এর চেয়ে উত্তম আর জমা কি হতে পারে? এর চেয়ে উত্তম ব্যাংকিং আর কি হতে পারে? এর চেয়ে উত্তম বিজনেস আর কি হতে পারে? এরকম বিজনেস হলো আপনাদের এবং আমাদের জাকাত। মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদের আমাদেরকে কেবল ট্রাস্টওয়ার্দি বানাইছেন, মানে ট্রাস্টি বানিয়েছেন। ট্রাস্টি মানে হচ্ছে আমরা আমানতদার। আপনি যে সম্পদের মালিক, এই সম্পদের মালিক আপনি, আপনার বাবা মালিক, আপনার দাদা, এবং আপনি আপনার বাপ দাদার সূত্রে এটা পেয়েছেন। আপনিও রেখে যাচ্ছেন আপনার পরবর্তী প্রজন্মের জন্য। আপনি নিজের জন্য যা রেখে যাচ্ছেন তা হলো যা আপনি ছেড়ে যাচ্ছেন, যা আপনি দিয়ে যাচ্ছেন তা মূলত আপনি রেখে যাচ্ছেন আপনার নিজের জন্য, আর কোনো কিছু না। কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন ওয়া যুরুই ওয়া মাকামিন কারীম, বিশাল অট্টালিকা বানাচ্ছেন, গোটা জীবন শেষ করে দিয়েছেন। এটি আপনার নিজের জন্য আপনি করেন না, বেশিও আপনি নিজের জন্য আপনি করেন না, আপনি অন্যের জন্য করছেন। কিভাবে হয়? অন্য দেখে বলবে কি চমৎকার, অথবা আপনার সন্তানরা সেখানে বসবাস করবে, সেখানে করে তারা কি করবে আপনি জানেন? ইউ নেভার নো। আপনি জানেন না আপনার সন্তানের জন্য আপনি সম্পদ রেখে যাচ্ছেন, অথচ আপনি তাদের জন্য আল্লাহকে রেখে যাচ্ছেন। কেমন কথা হলো? আপনি তাদের জন্য আল্লাহকে রেখে যাবেন, তারা বাদ দিয়ে আপনি সম্পদ রেখে যাচ্ছেন, এটা তো পুড়ে ছাইখাই হয়ে যেতে, ছারখার হয়ে যেতে পারে। আপনার সন্তান তো মারাও যেতে পারে। আপনার সন্তানকে তো সম্পদ নিশ্চয়ই রক্ষা করবে না। যিনি রক্ষা করবেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আপনার সন্তান আপনার নিজের সন্তান হওয়ার পূর্বেও তিনি কি আল্লাহর বান্দা ছিল, এবং আপনার সন্তান হিসেবে যখন সে থাকবে না তখন কিন্তু সে আল্লাহর বান্দা। আল্লাহ তাকে সৃষ্টি করেছে এবং রিজিক দিয়ে সৃষ্টি করেছে, আপনি তার জন্য করে যাচ্ছেন। কিন্তু যিনি আপনাকে বানালেন, যিনি আপনাকে সম্পদের মালিক করলেন, যিনি আপনাকে জ্ঞান এবং বুদ্ধি মেধা দিলেন, তাকে আপনি
বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন, তাকেই তার সাথে আপনি কার্পণ্য করছেন, এটা কেমন কথা হলো? কিয়ামতের দিন কি তিনি আপনাকে এই জন্য জিজ্ঞাসাবাদ করবেন না? নিশ্চয়ই তিনি আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন এবং বলবেন যে আমি তোমাকে যা দিয়েছি তা নিয়ে তুমি কি করেছো, তুমি কি আমার জন্য সামনে কি প্রেরণ করেছো। আপনার নিজের জন্য, এই জন্য বলেছি হ্যাভ মার্সি আপন ইউর ওন সোল, ওল সেলফ, নিজের উপর অনুগ্রহ করেন প্লিজ, নিজের উপর অনুগ্রহ। সেই দিন আপনি বলবেন হে আল্লাহ রব্বির জিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, আল্লাহ আমার আবার একটু দুনিয়াতে পাঠান, আমি এবার ভালো কাজ করব। এবং আপনি বলবেন যখন ইদা হাদারা আহাদাহুমুল মাউত, যখন কারো একটা মৃত্যুর যখন উপস্থিত হবে, তখন তিনি বলবেন ইয়াকুলু লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আপনি দেখেন সূরাতুস সফে আল্লাহ কেন বলছেন যে লোকদের মৃত্যু, মানে সূরাতুল মুনাফিকুনে লোকদের মৃত্যু, মুনাফিক ওই সূরাতে কিন্তু এই কথা, লোকদের মৃত্যুর সময় এসে তখন তারা বলবে আল্লাহ আরেকটু সময় দেন, আরেকটু সময় দেন, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সাদাকা করব। আল্লাহকে বলে না যে ফাসুম ও সল্লি, আমি রোজা রাখবো, আমি নামাজ পড়বো, আমি হজ করব, উমরা করব, না, বলছে ফাআসাদদাকা, আমি সাদাকা করব। সাদাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাদাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাদাকা শব্দের অর্থ হচ্ছে কি সত্যবাদিতা। তার মানে আপনি যে আল্লাহর প্রতি সত্যবাদী, এটা কিন্তু আপনার সাদাকার মাধ্যমে প্রমাণিত হয়। মানুষ সম্পদ জীবন দিতে পারে কিন্তু সম্পদ দেয় না মানুষ। সম্পদ কেউ আল্লাহর রাস্তায় ব্যয় করা মানে হচ্ছে হি অর শি হ্যাজ এ ট্রু ট্রাস্ট ইন আল্লাহ, সত্যিকার অর্থে আল্লাহর প্রতি তার বিশ্বাস আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার ঈমান আছে। আপনি সাদাকা করলে আপনার সম্পদ কমে না, এটা আল্লাহর আপনার রব বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সাদাকা করলে আল্লাহ তাআলা তার সম্পদে বাড়িয়ে দেন, সম্পদে প্রবৃদ্ধি ঘটান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি সম্পদ দিলে আপনার সম্পদে আল্লাহ প্রবৃদ্ধি ঘটাবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে দুটো উদাহরণের মাধ্যমে। এর মধ্যে একটা উদাহরণ সূরাতুল বাকারাতে তিনি বলেছেন কেউ যদি সম্পদ দান করে তাইলে এই ব্যক্তি হলো ওই কৃষকের মতো, যে কৃষক একটা বীজ বপন করার পর ওই বীজ থেকে আল্লাহ তাআলা তাকে 700টি বীজ প্রদান করেছেন, আছে না কোরআনে? এবং আল্লাহ সেখানে খান্ত তিনি বলেছেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। কিছু কিছু কৃষক আমার কাছে এতটা এলিট ক্লাসের যে ওর জন্য 700তে আমি ক্ষান্ত হই না, তার জন্য আমি রেখে দেই এটা আমি, এবং সেই আমি কেবল কিয়ামতের দিন তাকে জানিয়ে দেবো যে আমি তাকে কত গুণ দিলাম। আমি এখন তাকে বলবো না, কারণ এটা সে ক্যালকুলেশন করতে পারে। পৃথিবীর কোনো ক্যালকুলেটরে এটা ক্যালকুলেশন করা যায় না, এটা অসম্ভব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্যালকুলেশন আছে। এবং আরেকটি আল্লাহ তাআলা বললেন আরেকটি উদাহরণ, ওই ব্যক্তি যে ব্যক্তি দান সাদাকা করে, এই ব্যক্তির উদাহরণ হলো ওই কৃষকের মতো যে কৃষকের পাহাড়ের উপরে তার একটা বাগান আছে, ওই বাগানে তার গাছগাছালি আছে এবং ওইখানে মুষলধারে বৃষ্টি হয়, তখন ওই গাছগুলো সজীব থাকে, সতেজ থাকে পরিপূর্ণভাবে, সেটা সূর্যের আলো পায়, বাতাস পায়, অক্সিজেন পায় এবং সেখানে কোনো কি আগাছা তৈরি হতে পারে না। ফলশ্রুতিতে ওই বাগানের ফসল হয় ডাবল, দ্বিগুণ, ফাআতাতু কুলাহা দুআফাইন। আর যদি বৃষ্টিপাত না হয় তাহলে উপরে থাকার কারণে একটু যে হালকা শিশিরপাত হয় অথবা একটু যে হালকা তুষার পড়ে, এর মাধ্যমে ওই গাছগুলো কি সজীব এবং সতেজ থাকে, তার গাছ কোনোদিন ফসল থেকে তাকে বঞ্চিত রাখে না। এই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে দান সাদাকা করে। দান সাদাকা তাকে অবশ্যই সাহায্য এবং সহযোগিতা তাকে করবেই। আপনার সন্তানকে আপনি সাহায্য সহযোগিতা করবে যদি আপনি দান করেন, আপনার পরিবার শান্তি থাকবে, প্রশান্তিতে থাকবে, আপনি নিজে প্রশান্তিতে থাকবেন। আপনি কখনো দান সাদাকা করেই দেখেন, আপনি একজন লোকের অসহায় দেখবেন, আপনি বাসায় চলে যাচ্ছেন, আপনার পকেটে 100 টাকা আছে, একটা লোক দাঁড়িয়ে আছে, আপনি চিন্তা করলেন আপনি হেঁটে যাবেন নাকি লোকটাকে টাকা দেবেন, 100 টাকা দিয়ে বাসায় গিয়ে দেখেন আল্লাহ তাআলা আপনার অন্তরটাকে কি প্রশান্তি দিয়ে পূর্ণ করে দিয়েছেন। এই সুখ আপনি এমনি অন্য কোনোদিন উপলব্ধি করতে পারবেন না। খেয়ে কোনোদিন মানুষ সুখী হয় না, খেয়ে মানুষ অসুস্থ হয়। ভোগে মানুষের কোনো সুখ নাই, ভোগে মানুষের অসুখ আছে গোটা পৃথিবী জুড়ে। আপনারা তো জানেন এখন মানুষ তো শারীরিকভাবে অসুস্থতার চেয়ে মানসিকভাবে অনেক বেশি অসুস্থ। কারণ হচ্ছে মানুষের কেবল আমার চাই, আরও চাই, আরও চাই, এত চাওয়া কি মানুষকে সুখ দিতে পেরেছে? আমাদের যদি আপনাদের পূর্বপুরুষদের দিকে, এমনকি আপনাদের গ্রামের দিকে তাকালে দেখবেন এমন অনেক লোক যারা হয়তো বা আপনাদের ঘরে কাজ করে খেত, এখন তাদের 3 তলা 4 তলা বিল্ডিং। আপনার বিল্ডিং কিন্তু এখন হয় নাই, তার বিল্ডিং 3 তলা 4 তলা, এখন হয়তো বা বহু কোটি টাকার মালিক, কিন্তু সেখানে কি শান্তি এসেছে? আগে আপনার শান্তি থাকতেন, আমরা শান্তি থাকতাম, কিন্তু এখন কি কোথাও শান্তি আছে? আপনি যদি ইউরোপ আমেরিকার কথা বলেন তাহলে তাদের সুখের অভাব নাই, মানে টাকার অভাব নাই, কিন্তু শান্তি এখন প্রায় 90% লোক তারা কিন্তু মানসিকভাবে তারা রোগী। আমাদের গতকাল আমি না পরশু আমি দেখেছি এমনকি গ্রাম অঞ্চলগুলিতে প্রত্যেক 3টা বিয়ের মধ্যে একটা ভেঙে যাচ্ছে। সম্পদ তো কোনোদিন সুখ আনে না, যেটা সুখ আনতে পারে সেটা আমরা নাই। চ্যারিটি সত্যিকার অর্থে আপনার জন্য কি রাখে? আপনার জন্য সুখ নিয়ে আসে। চ্যারিটি আমাদের করতে হবে, সম্পদের হিসাব করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আপনাকে সম্পদ দিয়েছেন তার সাথে হিসাব করবেন না। তিনি তো আপনাকে হিসাব করে দেন নাই। অক্সিজেনকে হিসাব করে দিয়েছেন নাকি? দেন নাই তো অক্সিজেন হিসাব করে।
তিনি আপনাকে হিসাব করে কোনো কিছুই দেন। আপনার শরীরে বিভিন্ন জিনিসের কথা বলেন তো, আপনার শরীরে যা সম্পদ আছে এগুলোকে বিক্রি করে দেন তো আপনি কয় টাকা আপনার চোখ বিক্রি করবেন, কয় টাকা হাত বিক্রি করবেন, কয় টাকা আপনার পা বিক্রি করবেন, কয় টাকা আপনার কিডনি বিক্রি করবেন, এগুলোর দাম কত? এগুলো তিনি আপনাকে ফ্রি দিয়েছেন। অতএব তিনি আপনাকে দিতেই পারেন, কারণ তিনি আপনার মনের দিকে তাকান। আপনার মনটা যদি অবারিত করে দেন তাহলে তিনি উন্মুক্ত করে দেবেন গোটা পৃথিবী আপনার জন্য। জীবনে আরেকটা গল্প বলি। আমি একটা ইউনিভার্সিটি চাকরি করতাম, প্রায় 17 বছর চাকরি করেছি। ইউনিভার্সিটিটা আমাদের তৎকালীন আইয়ামে জাহেলিয়াতের লোকেরা বন্ধ করে দিয়েছিল। তো বন্ধ করে দিয়ে ইউনিভার্সিটির মূল ক্যাম্পাস হলো চিটাগং। এখন চিটাগং আমাকে যাওয়ার জন্য বলা হলো। আমি বললাম আমার পক্ষে যাওয়া সম্ভব না। আমার ওয়াইফও বললো যেতে পারবে না তুমি, মা বললো তুমি বাচ্চাদেরকে রেখে যেতে পারবে না। থেকে গেলাম। এখন চাকরি বাকরি ছাড়া প্রচুর পরিমাণ টাকা পাই, মানে ইউনিভার্সিটিতে অনেকগুলো বড় পোস্টে আমি কাজ করতাম, তো দায়িত্ব পালন করতাম অনেকগুলো, ডিপার্টমেন্টের হেড, তারপরে হচ্ছে ইউনিভার্সিটির প্রফেসর, আরও হাবি যাবি বহুত কাহিনী। চিন্তা করলাম করণীয় কি, সংসার চলবে কীভাবে। তখন আমি টেলিভিশনে টক শো করতাম, 200, 500, 1000, 2000 করে টাকা পয়সা দিত। আমার ওয়াইফের বললাম একটা বয়ম কেন, মানে হচ্ছে একটা মানে ওই যে প্লাস্টিকের একটা ছোট বয়ম কেনা হলো। আমি বললাম প্রতিদিন টাকা নিয়ে আসি, বয়মের মধ্যে টাকা রাখবো, এখান থেকে দান সাদাকা হবে 10%, 5 থেকে 10%, আর বাকিটা দিয়ে সংসার চলবে। এরপরে 2-3 বছর আল্লাহ তাআলা আমাকে যে ইনকামের সুযোগ করে দিয়েছেন, আমি এর আগে 30 বছরে তত ইনকাম করতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যারিটি, when you do charity then Allah subhanahu wa ta'ala increases in your properties। প্রিয় ভাইরা, এই কথা আমি সর্বশেষ লাস্ট 1 মিনিটে আমি যে কথা বলতে চাই, প্লিজ আপনাদের সম্পদগুলো আপনি হিসাব করুন। পাই পাই করে, পই পই করে না, পাই পাই করে হিসাব করুন, এবং দেখুন আপনার সম্পত্তির উপর কতটুকু জাকাত হচ্ছে। হিসাব করে দেন, হিসাব করে আপনার নিকটাত্মীয়দেরকে দেন, আপনার পাড়া প্রতিবেশীদেরকে দেন, যারা আপনার সবচেয়ে ঘনিষ্ঠ তাদেরকে আপনি আপনার সম্পত্তি থেকে জাকাত থেকে আপনি প্রদান করুন। এবং এই জায়গায় কোনো কার্পণ্য প্রদান করবেন না, ভালো করে হিসাব নিকাশ করুন। জাকাতের টাকা যখনই জাকাত হিসাব করবেন, দ্রুত আপনি জাকাতের টাকার মানুষের মাঝে ডিস্ট্রিবিউশন, গরিবদের মাঝে ডিস্ট্রিবিউশন করে দেন, নিজের পকেটে রাখবেন না। টাকার মায়া কিন্তু খুবই খারাপ। আমরা কিন্তু রিলিজিয়াস গুড, যেমন আপনি সবচেয়ে ভালো মানুষকে এখন বলবেন আপনি তো ভালো মানুষ, কারণ আপনার জুব্বা অনেক বড়, দাড়ি অনেক বড়, এবং কি আপনার টুপি অনেক বড়, নামাজ টামাজ ঠিক মতো পড়েন। আল্লাহ তাআলা বলছেন এই সকল লোকেরা সত্যিকার অর্থে সবচেয়ে ভালো মানুষ না আল্লাহর কাছে। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদের নেচার ছিল কে পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে, কে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ে, এটা তাদের কাছে ছিল সবচেয়ে বড়। কে মসজিদে কত বেশি যায়, কে সিনাগগে, কে গির্জায়, কে চার্চে বেশি যায়, এগুলো তাদের কাছে ছিল যে ডেফিনেশন অফ গুড। আল্লাহ বলছেন না, দিস ইজ নট দ্য ডেফিনেশন অফ গুড, এটা আউটার। ইউ জাস্ট মেজার অর দ্য ইভ্যালুয়েট দ্য আউটার মানে গার্মেন্টস। তোমরা অথবা বাইরের পোশাক তোমরা মূল্যায়ন করো, অথবা তোমরা বাইরের জিনিসগুলোকে মূল্য দাও, কিন্তু আল্লাহ সুবহানাহু বলেন না ওয়ালাকিনাল বিররা মান আমানা। এরপরে তিনি বলেন ওয়াআতাল মালা আলা হুব্বিহি। প্রকৃত ঈমানদারদের 1 নম্বর পরিচয় হচ্ছে তার সম্পদের প্রতি তার ভালোবাসা থাকা সত্ত্বেও ওই সম্পদ সে গরিব, দুঃখী, মিসকিন, অসহায়, আত্মীয় স্বজন ইত্যাদির জন্য সে ব্যয় করে। ওয়াআতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতাম ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। আল্লাহ তাআলা বলেছেন যে তাদের সম্পদের প্রতি লোভ নাই কার, এটা ইননেট, ন্যাচারাল, ইনহেরেন্ট, বিল্ট ইন, এটাকে আপনি কোনোদিন ওভারকাম করতে পারবেন না। কিন্তু এতদ সত্ত্বেও যে সকল ব্যক্তিরা দান সাদাকা করে আল্লাহ তাআলার কাছে এই সকল লোকেরা হচ্ছেন 1 নম্বরে ভালো। এদের সবার মর্যাদা সবার উপরে। এরা আবু বকরের মতো হয়, এরা হয়তো ওসমানের মতো হয়, এরা হয়তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়। একজন আবু বকরের মর্যাদা দানের কারণে তৈরি হচ্ছে, একজন উসমানের মর্যাদা দানের কারণে তৈরি হচ্ছে, এবং একজন খাদিজাতুল কুবরা এর মর্যাদা কিন্তু দানের কারণে। ওগুলো তো আছে। রিলিজিয়াস গুড তো আপনাকে হতে হবে, ধর্মীয় দিক থেকে দিনের কার্যকলাপগুলো তো অ্যাপারেন্ট বাহ্যত যে সকল ফরজ কাজগুলো এগুলো তো আপনি করবেনই, কিন্তু আপনাকে সত্যি করতে ভালো মানুষ বানাবে যেটা, তাহলে সোশ্যালি গুড, ইকোনমিক্যালি গুড, মানুষের জন্য আপনি কতটুকু কল্যাণকর কাজ করছেন সেটা মূলত আপনাকে সত্যি করতে ভালো মানুষ বানাবে। আপনি যদি নায়াগ্রা ফলসে যান, আপনি কক্সবাজারের সমুদ্র সৈকতে যান, সুন্দরবনে যান, অ্যামাজন জঙ্গলে যান, অথবা যদি আপনি খুবই সবুজ আবো এরকম কোনো একটি নয়রাবিরাম এমন কোনো দৃশ্য যদি আপনি দেখেন, আপনার কি ভালো লাগবে। ওয়াও, এর চেয়ে অনেক সুন্দর করে আল্লাহ তাআলা পৃথিবীকে সাজাচ্ছেন। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল্লাহ লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জান্নাতের তুলনায় তো এটা কিছুই না, এটা তো কিছুই না, কিন্তু এটা দেখে আপনার ওয়াও এত সুন্দর, আর একটু দেখি তো আর একটু দাঁড়িয়ে থাকি। সেখানে তার চেয়ে অনেক সুন্দর জিনিস মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কোনো কবি কোনোদিন চিন্তাও করতে পারে না, কোনো সাহিত্যিক তার তুলির আঁচড়ে কোনোদিন এটা তৈরিও করতে পারে, কারণ তার ভাবনা এরকম এক্সপিরিয়েন্স এমন কিছু করে না। ফাকাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খবরা। তুমি তো জানোই না তুমি কিভাবে এর জন্য ধৈর্য ধারণ করবে। তারপরে কিছু একটা গ্লিম্পস
ওভারভিউস অফ দ্য প্যারাডাইজ আল্লাহ আমাদের কাছে একটু উপস্থাপন করার চেষ্টা করেছেন। এবং এটা স্পেশালি যারা এরকম একটা গুণ ধারণ করে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে স্পেশালি ডিজাইন করে রেখেছেন, ডেকোরেট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রতিদিন হাজারো লক্ষ কোটি কোটি মানুষকে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা, রমাদানের রাতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউম ওয়া লাক্কাহুম নাদরাতান ওয়া সুরুরা ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাতান ওয়া হারিরা মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়া লা জামহারিরা ওয়া দানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলিলা। আপনি জান্নাতে যাবেন, আপনার আমলনামা আপনার কাছে দেওয়া হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আপনার ডান হাতে আপনার আমলনামা দেওয়া হবে। আপনি আমলনামার দিকে তাকিয়ে আপনি আলোকিত উজ্জ্বল চেহারায় আনন্দে আপনি আত্মহারা হয়ে পড়বেন। আপনি ডাকবেন, এই ভাই দেখো না আমার আমলনামাটা, দেখো একটু দেখো, এ বোন আমার আমলনামাটা। আপনার অন্যকে বলবেন, ভাই এই দেখো আমার আমলনামা, দেখো একটু প্লিজ। আপনি ডিসপ্লে করতে থাকবেন, দেখাতে থাকবেন। কারণ আপনি দেখবেন এই আমলনামে কেবল সওয়াব, কেবল আপনার জন্য প্রতিদান পুরস্কারের কথা বলা আছে। আপনি খুঁজবেন, আচ্ছা আমি না ওই সময় একটা গুনাহ করেছিলাম কোথায়, আপনি কোনো গুণও নাই, ওই গুণও ওইখানে যেখানে গুনার কথা ছিল ওইখানে সওয়াব দিয়ে পূর্ণ হয়ে গেছে। আপনি একটু আতঙ্ক ছিল, আশঙ্কা ছিল, ভয় ছিল, কি যে না হয় দূর দূর অন্তরে আপনি আমলনামা খুঁজে দেখবেন কেবল এখানে আপনার জন্য পুরস্কারের ব্যবস্থা করা আছে, বলা আছে যে আপনি এরকম 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 কাজ করেছেন। আপনি আনন্দে আত্মহারা, আপনি তখন সবাইকে বলেন হাউম ইকরাউ কিতাব, একটু দেখো না, পড়ো না ভাই আমার আমলনামাটা একটু পড়ো। কিন্তু আরেকজন এটাকে লুকাতে থাকবে, না না এটাকে দেখানো যাবে না। আপনি দেখাবেন, কারণ আপনার ভাবনার চেয়ে অনেক সুন্দর করে আপনার আমলনামাকে দেখানো হয়েছে। ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম ইয়াশহাদুহুল মুকাররাবুন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে স্পেশাল, আল্লাহ সবচেয়ে প্রিয় ফেরেশতাদের, আল্লাহ সবচেয়ে নিকটবর্তী ফেরেশতাদেরকে বলবেন ওর আমলনামাটা একটা স্পেশাল ডেজিগনেটেড স্বর্ণ রৌপ্য মণিমুক্তা খচিত এরকম একটি ডিসপ্লে জায়গায় রেখে দাও, যেন সবাই দেখতে পারে তার আমলনামা। সবাই দেখবে ওয়াও এই লোক, তার আমলনামা। এবং আপনি দেখবেন অনেক উঁচু জায়গায় আপনার আমলনামাটা ডিসপ্লে করে বড় করে বলা দেয়া আছে। এবং আপনি সেখানে নিজে দেখবেন, অন্যকে আপনি দেখাতে বলবেন, দেখার জন্য আপনি বলবেন, আপনি আনন্দিত। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, দৌড়ে যাবে পরিবারের কাছে, জানো আমার আমলনামায় কি ছিল, জানো আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ। আপনি প্রচন্ড আনন্দিত, আপনি প্রচন্ড পরিতৃপ্ত। তারিফু ফি উজুহিম নাদরাতান নাঈম ইউসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ তাআলা বলবেন তখন এই সকল লোকদের চেহারায় তুমি দেখতে পাবে আভিজাত্য, আনন্দের আভিজাত্য, এমন আভিজাত্য যেই আভিজাত্য একজন ব্যক্তি যদি হাজার হাজার না লক্ষ লক্ষ বছর জুড়ে তিনি খুবই অভিজাত জীবনযাপন করেন, কখনো কষ্ট, ক্লেশ, ক্ষুধা, তৃষ্ণা এবং কোনো ধরনের কষ্ট তাকে কখনোই স্পর্শ করে না, না শরীরে না মনে, কোথাও এরকম কোনো কষ্ট আপনাকে স্পর্শ করেনি। এইরকম একটা অভিজাত জীবন কেউ যাপন করে না। বরং আমরা দেখি যারা সিংহাসনে বসে তারাও কিন্তু সিংহাসনে বসে ঘামাতে থাকে, যেমন ফেরাউন ঘামিয়েছিল সিংহাসনে বসে। সিংহাসনে যারা আছে আমরা অ্যাপারেন্টলি বাহ্যতে যাদেরকে বলি মনে করি যে তারা হচ্ছে প্রশান্তির বিমূর্ত প্রতীক, তারা শান্তির মধ্যে আছে, সুখের মধ্যে আছে, না তারাও শান্তি বা সুখের মধ্যে নাই। কিন্তু জান্নাতের আপনার আল্লাহ বর্ণনা দিচ্ছেন, আল্লাহ যা বর্ণনা দিচ্ছেন এটা তো আল্লাহর কথা, আমি তো আর বলতে পারবো না। এবং আমার সবচেয়ে বড় ব্যর্থতা অথবা কষ্টের জায়গা হচ্ছে আই ক্যানট ট্রান্সলেট দ্য ওয়ার্ডস অফ আল্লাহ। আল্লাহর কথাগুলো আমি বুঝতে পারি না বা আমি বলতে পারি না। তিনি যেভাবে বলেন সেভাবে আমি বুঝতে পারি, আমি কেবল হৃদয় দিয়ে অনুভব করতে পারি। কিন্তু আওয়ার ল্যাঙ্গুয়েজ, আওয়ার ওয়ার্ডস আর শর্ট, ল্যাঙ্গুয়েজ আর ভেরি শর্ট, আমরা বলতে পারি না সেই কথাগুলো। তারিফু ফি উজুহিম নাদরাতান নাঈম, আপনি নেয়ামতের ঔজ্জ্বল্য তাদের চেহারা দেখতে পাবেন। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, তাদেরকে রাহিমকে মাখতুম থেকে তাদেরকে পান করানো হবে। খিতামুহু মিস্ক, যার সর্বশেষ ড্রপ অফ ওয়াটার আপনি খাচ্ছেন, পান পাত্র থেকে আপনি খাচ্ছেন, সেদিন আপনি ক্ষুধার কারণে খাবেন না, সেদিন আপনি সুস্থ থাকার কারণে খাবেন না, যে আমার সুস্থ থাকতে হবে, ডক্টর আমাকে বলেছেন তুমি এটা খাও, এই জন্য আপনি খাবেন। অথবা আপনার প্রচণ্ড ক্ষুধা লেগেছে এই কারণে আপনি খাবেন, অথবা আপনার সুস্থ থাকতে হবে এই কারণে আপনি খাবেন, অথবা ধরুন আপনার একটু ধরেন আপনি শরীর, আপনার অনেক কাজ আছে কারণ আপনাকে শক্তি অর্জন করতে হবে এই কারণে আপনি খাবেন। নো,
সেদিন আপনি খাবেন কেবল আনন্দের জন্য, আপনার আনন্দ লাগবে খাবেন, আনন্দের জন্য আপনি খাবেন, আনন্দের জন্য আপনার জন্য খাবার পরিবেশন করা হবে। এবং যখন আপনি খাচ্ছেন আপনি মনে হচ্ছে যে এইমাত্র খেলাম, আর তো কারণ আপনি খাওয়ার পরে কিন্তু আবার যখন আপনার সামনে খাবার নিয়ে আসা হবে তখন ইউ উইল ফিল ভমিটিং, কারণ এরপরে কি আর খাবার যায় নাকি, খাওয়া যায় না। তখন অনেক চমৎকার খাবার আপনার কাছে বিষাক্ত মনে হবে, নিয়ে যাও তো এগুলো আমার কাছ থেকে। কিন্তু সেই দিন আপনি মাত্র খাচ্ছেন এবং খাচ্ছেন সর্বশেষ ড্রপ অফ ওয়াটার কেবল আল্লাহ তাআলা। কারণ আপনি জানেন সবচেয়ে দামি যে সকল আয়োজনগুলো থাকে, সবচেয়ে দামি যে সকল মেজবানিগুলো থাকে, সেখানে বিভিন্ন ধরনের পানীয় আইটেম থাকে। যত বেশি পানীয় আইটেম মানুষ, এটা তত দামি একটা আয়োজন, অথবা তত দামি লোকের এটা আয়োজন করেছে। আপনি কত ধরনের আপনি জুস অথবা ড্রিঙ্কস মানুষের জন্য অফার করতে পারবেন, বেশি না, হয়তোবা আপনি রান্নার বেশি জিনিস অফার করতে পারবেন, কিন্তু কত আইটেমের জুস আপনি দিতে পারবেন? যত বেশি আইটেমের জুস মানে তত অ্যারিস্টোক্রেটিক, নোবেল অথবা তত দামি একটা আয়োজন। আল্লাহ তাআলা জান্নাতের আলোচনা করতে গিয়ে কেবল জুসের কথা বলেছেন, কেবল ড্রিঙ্কসের কথা বলেছেন, এবং তিনি বলেছেন এমন ড্রিঙ্কস দেওয়া হবে খিতামুহু মিস্ক। যখন সে ড্রিঙ্কসটা গ্রহণ করবে, লাস্ট ড্রপ অফ ড্রিঙ্ক যখন সে গ্রহণ করবে, তখন তার মনে হবে এত মজা, এবং এই মজা হতে পারে তার মুখে 1000 বছর পর্যন্ত লেগে থাকে, তৃপ্তি লেগে থাকবে। এবং আল্লাহ তাআলা বলবেন কুলু ওয়াশরাবু, এবং তাকে ফি জান্নাতিন আলিয়া, একটা উঁচু জান্নাতে আপনাকে রাখা হবে। উঁচু মানে কি? উঁচু মানে একটা হতে পারে একটা দামি, মানে সরুরি মারফুয়া, উঁচু বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে কখনো এরকম বলেছেন যে এটা দামি হতে পারে। এর আরেকটা দিক আছে, আপনি যখন নায়াগ্রা ফলসে যান, আপনি দূর থেকে দেখতে পান উপর থেকে পানিগুলো পড়ছে, কি ভালো লাগে আপনার। আপনার স্ত্রী বলেন চলো রাত হয়ে যাচ্ছে, না আরেকটু থাকি, অথবা আপনি আপনার স্ত্রীকে বলেন চলো, না না আরেকটু থাকি, আবার সকালবেলা তিনি বায়না ধরেন আবার একটু দেখতে যেতে চাই, আপনি আবার দেখতে যান, আবার দেখতে যান, আবার দেখতে যান। এটা তো দুনিয়া। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে আপনার জন্য এমন করে দিয়েছেন যে সেখান থেকে আপনি দেখতে পাবেন নয়ন আবিরাম অসাধারণ দৃশ্য। এরকম উঁচু জায়গায় আপনাকে অবস্থান করতে দেওয়া হবে। আপনি অনেক হাই রাইজিং বিল্ডিং, সেটা বুর্জ খলিফা অথবা তার চেয়ে অনেক বড় একটা প্রাসাদ আপনাকে দেওয়া হবে, আপনি সব কিছু দেখতে পাবেন। কুতুফুহা দানিয়া, আপনি যদি অনেক চমৎকার কোনো আয়োজন হয়, সেটা রাওয়াও যদি করে, অনেক চমৎকার সবচেয়ে দামি খাবার দাবার যদি সেটাই আয়োজন করা হয়, তখন আপনি ওইখানে আসার পর আপনি দেখবেন যে দিস ইজ ডেজিগনেট, যেমন এখানে বলা হচ্ছে এখানে কেবলমাত্র যারা আলোচক প্যানেলে আছেন অথবা সম্মানিত একটু মানে আপনাদের মানে আজকের দিনে মনে হলো যে না ওনাদেরকে আজকে এখানে বসাই, অন্য সবাই কিন্তু এখানে এসে বসতে পারে না। এটা ডেজিগনেটেড ফর ভিআইপিস, ফর ভিভিআইপিস অথবা ফর গেস্ট অ্যান্ড ফর দিস অ্যান্ড দ্যাট। আপনি কোন একটা আয়োজনে হঠাৎ করে এরকম গেলেন, যাওয়ার পর আপনার মনে হলো আচ্ছা কোন জায়গাটা আমি বসবো, এটা খুঁজতে হবে আপনাকে। আচ্ছা খাবার কোনটা খাবো, এটা কি আমার জন্যে নাকি না? আপনি আবার একটু লজ্জা পাবেন, আচ্ছা খাবারটি আমি তাকে চাইবো, আমি যদি দ্বিতীয়বার আমি তার কাছে চাই তাহলে কেমন লাগে? এরকম আপনার বিভিন্ন ধরনের টেনশন আপনাকে কাজ করবে। আবার সকল আয়োজন আছে, কিন্তু খাবারটা সেখানে সুস্বাদু নাও হতে পারে, কারণ আপনার কিন্তু তৃপ্তি, আপনার জিহ্বায় স্বাদ নাই, কারণ আপনার এখন ঠান্ডা লেগেছে, অথবা আপনি প্রচণ্ড বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত, আপনার হাই ব্লাড প্রেশার অথবা আপনার সুগার লেভেল অনেক বেশি, আপনার হার্টবিট ইত্যাদি ঠিকমতো কাজ করে না, অনেক প্রবলেম আছে। আপনি এসেছেন শুধু অ্যাটেন্ড করেছেন, কিন্তু কোনো কিছু আপনি খাবার গ্রহণ করতে পারছেন না। আবার কিছু স্পেশাল এরিয়া আছে, ওইখানে আপনি যেতেও পারেন না। আবার অনেক চমৎকার আয়োজন, কিন্তু খাবার রান্নাটা একেবারে কিছুই ভালো হয় না। আবার এমন দূরে আপনার জন্য খাবারগুলো রেখে দেওয়া হয়েছে, যেখান থেকে আপনি ইচ্ছে করলে খাবারগুলো ওইখান থেকে আপনি আনতে পারবেন না, এমন দূরে খাবারগুলো রাখা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন না, জান্নাতে যখন আপনি যাবেন তখন কুতুফুহা দানিয়া, এই খাবারগুলো আপনার একেবারে সামনে। আপনি সেখানে গিয়ে কোনো ধরনের টেনশন আপনার করতে হবে না, আপনার কোনো ভাবনা নাই, আপনার কোনো ধরনের মানে মানে অস্থিরতা কাজ করবে না, আপনার কোনো ধরনের আড়ষ্টতা কাজ করবে না, সব কিছু আপনাকে এমনি আপনার সামনে প্রেজেন্ট করা হবে। কোরআন যখন আসলো মক্কায়, তখন একদল খড়কুটার মতো লোক ওইখানে ছিল, এই খড়কুটাগুলোকে কোরআন ভাসিয়ে দিয়েছে। অথবা একদল লোক যাদের অন্তরে এরকম খড়কুটা অথবা ময়লা আবর্জনা ছিল, তাদের ময়লাগুলো সাফ করে দিয়ে তাদেরকে আবু বকর অথবা ওসমানী পরিণত করেছে। আবার আরেক দল লোক অবিম্মা তুকিদুন আলাইহি ফিন্নারি ইবতিগা হিলিয়াতিন আও মাতাইম জাবাদুম মিসলুহু। আবার কখনো কখনো আপনি যখন অলংকার তৈরি করতে যান, অথবা আপনার যারা ফোর্সে বিভিন্ন ধরনের ইয়েতে আপনার কাজ করছেন, আর্মিতে, অথবা আপনার যেহেতু এটা মানে আপনাদের সেনাবাহিনীর কথা বলছে, আপনার যখন অস্ত্র নির্মাণের জন্য আপনি দেখেন যে সেখানকার মেটালগুলো অথবা এই যে আপনার লোহাকে প্রচণ্ড গরম উত্তপ্ত ইয়েতে আগুনের মধ্যে এটাকে রাখা হয়, যেন আপনি এটা দিয়ে বিভিন্ন অস্ত্র তৈরি করবেন। যখন উত্তপ্ত আগুনে লোহা রাখা হয়, তখন ওইখানে একটু বুদবুদ তৈরি হয়, বুদবুদ। এই বুদবুদ কিছুক্ষণ পরে থাকে না, কিন্তু ওই লোহা দিয়ে তৈরি হয় কি অস্ত্র তৈরি হয়। অথবা আল্লাহ তাআলা বলছেন তার চেয়ে গুরুত্বপূর্ণ তা হলো আমাদের বোনদের জন্য অলংকার তৈরি হয়। স্বর্ণ যখন অলংকার তৈরি করার জন্য এটাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, বুদবুদগুলো
সেখান থেকে সরে যায় আর বাকিটা দিয়ে স্বর্ণ তৈরি হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ তৈরি হচ্ছে কোরআনের মাধ্যমে। হয় আবু বকর তৈরি হয়েছে, ময়লা সব সাফ হয়ে গেছে, অথবা পাথরের মতো কঠিন এরকম ওমরের দেহ, ওমরের হৃদয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে পবিত্র করে দিয়েছেন কোরআনের মাধ্যমে, দেখেন না? তো রমাদান তো এসে কোরআনের কারণে। এখন এই কোরআন আমাদের অন্তরকে কি সাফ করে দিতে পারছে কিনা, বা আমাদের অন্তরে সকল যে অপবিত্রতা আছে, যে খারাপ চিন্তা চেতনা আছে, সেটাকে সাফ করে দিতে পারছে না। ভাবুন, কেন রোজা রাখছেন, কেন নামাজ পড়ছেন, কেন আপনি তাসবিহ তাহলিল করছেন, কেন আপনি কোরআন পড়ছেন, আপনার অবজেক্টিভ কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি? উদ্দেশ্য যদি আপনি না বুঝেন, তাইলে এই ইবাদত আমাকেও বাঁচাতে পারবে না, আপনাকেও বাঁচাতে পারবে না। প্রতিদিন আপনি দেখেন যে আপনি সেই জায়গায় আপনি এগিয়ে যাচ্ছেন কিনা। যদি সেই জায়গায় এগিয়ে না যান, তাহলে আবার রিথিঙ্ক ইউর সেলফ, এটা রিসেট বাটনের মতো তৈরি করেন, যে সব কিছু আপনি একেবারে ফ্যাক্টরি ফরম্যাটে নিয়ে আসবেন। ফ্যাক্টরি ফরম্যাট থেকে তো আপনাকে আল্লাহ তৈরি করেছেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা, আপনি তো গুনাহ নিয়ে পৃথিবীতে আসেন নাই, অতএব গুনাহ এগুলো আবর্জনা আকারে এখানে এসেছে, ফ্যাক্টরি ফরম্যাটে আপনি নিয়ে যান। ফ্যাক্টরি ফরম্যাটে নেয়ার একটা অবস্থান আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। এনভায়রনমেন্ট ইজ ক্রিয়েটেড, শয়তান ইজ চেইনড, শ্যাকলড, কোনো কিছুই কিন্তু ওরা কিন্তু নাই। সে কারণে আপনার জন্য এরকম একটা চমৎকার এনভায়রনমেন্ট আছে, বাট ইউ হ্যাভ টু রিয়েলাইজ, আপনাকে বুঝতে হবে, আপনাকে অনুভূতিতে এটাকে জিনিসটাকে নিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তার দিন অনুসারে চলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন।